এই দুনিয়াটি একটি আজব পরীক্ষা জায়গা। এই জায়গাতে, এই দুনিয়াতে কোনো মানুষের কাছে চাইলে তার স্বার্থ বিরোধী যদি হয়, ওই মানুষটা রাগ করে। আর আমার আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। কোনো মানুষের কাছে চাইলে ওই মানুষের স্বার্থ বিরোধী যদি হয়, তাহলে ওই মানুষটা রাগ করে। আর আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ রাগ করে। কথাগুলো আমি বলি নাই। তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রয়াত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন, আল্লাহ রাগ করেন। আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ রাগ হয়। আর এর উল্টো হচ্ছে দুনিয়াতে। দুনিয়াতে কোনো মানুষের কাছে তার স্বার্থ বিরোধী কোনো কিছু চাইলে মানুষ গুসা হয়, রাগ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়, রাগ হয়। আসলে এই দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে আনন্দ করলো, হাসি তামাশা করলো, ওই ব্যক্তির জন্য ওই পারে কঠিন অবস্থা থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে দুনিয়াতে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্নাকাটি করে, ওই ব্যক্তির জন্য ওই পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম নিয়ামত রেখেছে। আমরা যদি হাদিসের ছোট একটি আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বর্তমানে শীতকালীন সময়, এই শীতকালীন সময়ে নবীজি বলেছেন, যে ব্যক্তি দুই শীতের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিষ্কৃতি দান করবেন। আমরা এই শীতের সিজন, আমরা অনেক মানুষ নামাজ না পড়ে বিছানার মধ্যে শুয়ে থাকি। ফজরের নামাজের সময় পিঠ লেগে আমরা নামাজের জন্য না উঠে আমরা বিছানায় শুয়ে থাকি। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আসছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজের জন্য বিছানা থেকে পিঠ আলাদা করে নাই, ওই ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করে, ওই ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আমরা ফজরের নামাজ কিভাবে ত্যাগ করি, আমরা যেন সঠিকভাবে নামাজ পড়ি, এই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি সঠিক পথের সন্ধান চান, তাহলে সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফে যোগাযোগ করুন।